দর্শক, এবারে কুরবানির পশুর বিষয় জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, একটু জানাবেন যে বৈরী আবহাওয়ার কারণে পশু কেনাবেচায় কেমন প্রভাব পড়ছে, এবারে কোরবানির পশুর দাম কেমন দেখছেন আপনি? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শেরপুর জেলার আমি যেখানে রয়েছি এটা হচ্ছে পাঁচটা মোড়ে সবচেয়ে আজকে সবচেয়ে বড় হাট। এই হাটে দেশে এবং দেখা গিয়েছে যে এখানে সবচেয়ে বেশি বেচা কিনা হচ্ছে যে দেশি জাতের যে ছোট ছোট আকারে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে, এই গরুগুলি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে এখানে বিভিন্ন ধরনের আরো বড় বড় ধরনের গরু এই হাটে এসেছে বেশ। তবে বড় গরুগুলোর তুলনা দেশি গরুগুলি বিক্রি হচ্ছে এই হাটে সবচেয়ে বেশি। আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অধিদপ্তরের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এবছর আমাদের এই শেরপুরে গবাদি পশু কোরবানির জন্য উপযুক্ত হয়েছে ৮৩,২৮৩টি। এর মধ্যে দেখা গিয়েছে যে চাহিদার চাইতে ২৮,০০০ গরু বেশি আমাদের এই শেরপুরে বিভিন্ন হাটে বিক্রি হবে। এবার শেরপুরে ২৬টি হাট বসবে পর্যায়ক্রমে। মেডিকেল টিমও রয়েছে এবং খামারের সংখ্যাও রয়েছে ৭,৬০০ খামারের সংখ্যা রয়েছে। তবে একটা জিনিস এই হাট ঘুরে যেটা দেখা গিয়েছে যে ষাঁড় গরুর সংখ্যায় সবচেয়ে বেশি এবং শেরপুরে সাধারণত ষাঁড় গরু লালন পালন করে থাকেন অধিকাংশ মানুষ। এখানকার যারা বেকার যুবক রয়েছেন এবং যাদের পরিবার স্বল্প আয়ের যে সকল পরিবারগুলো রয়েছেন, তারা দেখা গিয়েছে যে এই গরু পালন করে তারা এই কোরবানির ঈদে একটু বেশি দামে বিক্রি করে তারা যথেষ্ট পরিমাণে আয় ইনকামের চিন্তা করে থাকেন। এখানে জেলা প্রাণী সম্পদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যদি প্রতিটা গরু যে বাজার অনুযায়ী যেভাবে বিক্রি হচ্ছে, যদি এভাবে বিক্রি ঠিক থাকে, তবে বৃষ্টির কারণে একটু বিক্রির সমস্যা হচ্ছে এবং যদি বিক্রি ঠিক থাকে তাহলে গত বছর যেই দামে পশুগুলো বিক্রি হয়েছিল এবং দাম সহনশীলতার মধ্যে রয়েছে। তবে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে খামারি যারা রয়েছেন তারা একটু সংখ্যায় রয়েছেন যে মুষলধারে এইভাবে যদি বৃষ্টি থাকে তাদের পশুগুলো হয়তোবা উপযুক্ত মূল্যে তারা বিক্রি করতে পারবেন না। এখানকার যারা বাজার ইজারাদার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আজকেও এখানে বাজারে বেশ বেচা কিনা হচ্ছে। শুধুমাত্র এখানে গরুই নয়, গরুর সাথে মহিষ এবং ভেড়া ছাগলও রয়েছে। বিভিন্ন জাতের ছাগলও খাসিও এখানে বিক্রি হচ্ছে বেশ। এই বাজারটি সাধারণত নকলা উপজেলার সবচেয়ে বড় একটি হাট। এই সহকর্মী শেরপুর থেকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর।